মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, তার দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি জগৎ গুরু, সারা জগতের গুরু হচ্ছেন তিনি। কিন্তু লোকশিক্ষার জন্য যে দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে, গুরুর কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন আছে, সেই শিক্ষা দেওয়ার জন্য তিনি এই দেহটা দীক্ষা দিলেন শ্রী ঈশ্বরপুরী পাদে। এবং ঈশ্বরপুরী যখন তাকে কৃষ্ণ মন্ত্র দিলেন, তখন মহাপ্রভু উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি কৃষ্ণের প্রেমে উন্মত্ত হয়ে গেলেন, প্রেমোন্মাদন। তিনি সবসময় কাঁদতে লাগলেন, কোথা যাও কাহা পাও, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে। ব্রজেন্দ্র নন্দন শ্রী কৃষ্ণকে ছাড়া আমি আর থাকতে পারছি না, আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সকলে তখন ভাবলো, অজ্ঞ লোকেরা ভাবলো নিমাই পণ্ডিত পাগল হয়ে গেছে। সেটাকে বলা হয় বায়ুর রোগ, বায়ুগ্রস্ত বায়ু রোগ। আমাদের দেহে 3টি দোষ রয়েছে, কফ, পিত্ত এবং বায়ু। এবং বায়ুর ভারসাম্য হারিয়ে যাওয়ার ফলে পাগলামি যে সেটা উন্মত্ততা, সেটা হচ্ছে বায়ুর দোষ। সকলটাই মনে করলো যে মহাপ্রভু পাগল হয়ে গেছে। কিন্তু যারা জানতো, যারা প্রকৃত তত্ত্বজ্ঞ, তারা বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে তার প্রেমোন্মাদনা, কৃষ্ণ প্রেমের উন্মাদনা, কৃষ্ণ প্রেমের বশে উন্মাদনা। তার তিনি কাকে খুঁজছেন, কাকে চাইছেন, কাকে পাওয়ার জন্য এরকম ব্যাকুল হয়ে উঠেছেন? কৃষ্ণকে। তাকে নবদ্বীপে ফিরিয়ে আনা হলো। সকলে দেখলো যে নিমাই পণ্ডিত উন্মাদ হয়ে গেছে। একদিন নিমাই পণ্ডিত কাঁদছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। এই কৃষ্ণকে পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন। তখন গদাধর পণ্ডিত তাকে বললেন, তারা তাদের শৈশবের সাথী, মহাপ্রভু শৈশবের সাথী গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত তাকে বললেন যে নিমাই, কৃষ্ণ তো তোমার হৃদয়ে রয়েছে। যখন বললো যে কৃষ্ণ তো আমার হৃদয়ে রয়েছে, তখন মহাপ্রভু নখ দিয়ে বুকটা চেরবার চেষ্টা করছে হৃদয়ে কৃষ্ণকে দিয়ে। তা দেখলেন গদাধর পণ্ডিত, দেখলেন যে তো আরেক সমস্যার সৃষ্টি করে। তখন তিনি বললেন যে নিমাই, কৃষ্ণ একটু গেছে, এখানে এক্ষুনি ফিরে আসবে। তখন নিমাই পণ্ডিত আশ্বস্ত হলো। তা দেখে সচিমাতা বললেন যে গদাধর যদিও অল্প বয়সী বালক, কিন্তু তার বুদ্ধি কিরকম, কত বুদ্ধি আছে। গদাধর, তুমি সবসময় নিমাইয়ের সঙ্গে থাকো। সচিমাতার এই নির্দেশটি গদাধর পণ্ডিত শিরোধার্য করে নিয়েছিলেন এবং তিনি সব সময় নিমাই পণ্ডিতের সঙ্গে থাকতেন, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতেন, সবসময় তাকে আগলে রাখতেন। আমি কালকে বলেছিলাম গদাধর পণ্ডিত, একটা প্রশ্ন এসেছিল যে রাধা কৃষ্ণ মিলিত রূপে এসেছেন চৈতন্য মহাপ্রভু, তাহলে গদাধর পণ্ডিত কে? আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, যদিও রাধারানী সম্পূর্ণরূপে কৃষ্ণের সঙ্গে এক হয়ে গিয়ে চৈতন্য মহাপ্রভু হয়েছেন, কিন্তু এখানে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং
পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অর্থাৎ এই যে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে মানে পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলেও পূর্ণই থেকে যাচ্ছে, তাই না? রাধারানী পূর্ণরূপে কৃষ্ণ চলে গেছে, তবুও রাধারানী রয়েছে। আর সেই যে রয়ে গেলেন রাধারানী, সেই রাধারানী ভাবলেন যে দেখি তো কৃষ্ণ কিভাবে আমার ভূমিকাটা অভিনয় করে। সেটা দেখার জন্য তিনি এসেছেন গদাধর পণ্ডিত রূপে। কৃষ্ণ কিভাবে রাধারানীর ভাব নিয়ে রাধারানীর ভূমিকা অভিনয় করে বা রাধারানীর ভূমিকায় অবলম্বন করে, সেই সূত্রে গদাধর পণ্ডিত সব সময় মহাপ্রভুকে দেখছেন, দেখি তো তুমি কিভাবে আমার ভূমিকাটা অভিনয় করো। এইভাবে গদাধর পণ্ডিত মহাপ্রভুর নিত্য সঙ্গী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, বলরাম শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত মহাবিষ্ণু এসেছেন অদ্বৈত আচার্য ভক্তাবতার, ভক্ত শক্তি গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর, শ্রীবাস আদি গৌর ভক্ত। এইভাবে মহাপ্রভু লীলাবিলাস করছেন। তিনি সংকীর্তন শুরু করলেন। সকলেই আশ্চর্য হয়ে গেল তার ভক্তি দেখে। সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ করছেন, সর্বদাই কৃষ্ণকে খুঁজছেন। তখন তিনি একদিন শ্রীবাস ঠাকুরের গৃহে গিয়ে কীর্তন শুরু করলেন, আর সমস্ত ভক্তরা সেখানে সমবেত হল। সেই থেকে প্রতিদিন রাত্রে শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস ঠাকুরের গৃহের অঙ্গনে মহাপ্রভু সংকীর্তন করতেন। ভক্তরা কীর্তন করত, মহাপ্রভু নাচতেন। সেই সংকীর্তন অনুষ্ঠানে বাইরের লোকদের প্রবেশাধিকার ছিল। বাইরের লোক মানে অভক্তদের প্রবেশাধিকার ছিল। এবং সেই সূত্রে সকলে অভক্তরা নানা রকম অকথা কথা বলত। কেউ কেউ বলতো যে এরা সারাদিন রাত জেগে এইভাবে কীর্তন করে, এইভাবে গান গায়, এরা নিশ্চয়ই নেশা করে। সেই জন্য দরজা বন্ধ করে ওরা ইয়ে করে, কাউকে ঢুকতে দেয়। আবার কেউ কেউ বলতো যে এরা নানা রকম অনাচার কদাচার করে। এইভাবে দেখা যাচ্ছে যে মহাপ্রভুর সময়েও নিন্দকেরা ছিল। যেমন কৃষ্ণের নিন্দকেরা ছিল শল্য, শিশুপাল, দন্তবক্র, এরা সব কৃষ্ণের নিন্দা করত সবসময়, জরাসন্ধ। তেমনি মহাপ্রভুর সময়ও নবদ্বীপেও অনেক নিন্দকেরা মহাপ্রভুর নিন্দা করত, কিন্তু মহাপ্রভু তাতে কোনো ভ্রুক্ষেপ করতেন না। এইভাবে কীর্তন শুরু হলো। একদিন শ্রীবাসের শাশুড়ি ভাবলো যে লুকিয়ে লুকিয়ে এসে দেখবে কীর্তন, মহাপ্রভুর নৃত্য দেখবে। কীর্তনটা তো শোনা যায়, কিন্তু মহাপ্রভুর নৃত্য তো দেখা যায় না। এবং তার শুনেছি যে মহাপ্রভু কি সুন্দরভাবে নৃত্য করেন তার ভক্তদের নিয়ে। তো শ্রীবাসের শাশুড়ি ঘরের ভিতরে লুকিয়ে আছে, হয়তো খাটের তলায় লুকিয়ে ছিল, লুকিয়ে লুকিয়ে দেখছে। মহাপ্রভু বলছে যে আজকে আমার কীর্তনে মন লাগছে না কেন? এখানে কি কেউ অভক্ত ঢুকেছে? শ্রীবাস তখন বাড়ির ভেতরে গিয়ে খুঁজছে কোথাও কোনো অভক্ত আছে কিনা। গিয়ে দেখে তার শাশুড়ি লুকিয়ে লুকিয়ে খাটের তলা থেকে
মহাপ্রভুর মূর্তি দেখছে। শ্রীবাস তার শাশুড়ি ঘাড়ে ধরে বাড়ি থেকে বার করে দিচ্ছে। এইভাবে আমরা দেখতে পাই যে মহাপ্রভুর ভক্তেরা মহাপ্রভুর প্রতি তাদের আসক্তির ফলে অন্য কারোর প্রতি তাদের কোন রকম দুঃখের ছিল। এরকম আরেকটা দৃষ্টান্ত দেখা যায়। একদিন ওখানে একজন ব্রহ্মচারী ছিল, সে কেবল দুধ খেত, আর কিছু খেত, শাক সবজি অন্ন কিছু খেত, ফলমূল কিছু খেত, খালি দুধ। সে দুগ্ধাহারী ব্রহ্মচারী। তো সে একদিন শ্রীবাস ঠাকুরকে বলল, শ্রীবাস ঠাকুর, আমি শুনেছি নিমাই পণ্ডিত সংকীর্তনে নৃত্য করেন, সে এক অপূর্ব দৃশ্য, তো আমাকে কি একটু সেটা দর্শন করার সুযোগ দেবেন? শ্রীবাস বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো নিষ্পাপ ব্রহ্মচারী, তুমি কেবল দুধ খাও, নিশ্চয়ই তোমার যোগ্যতা রয়েছে, বলে তাকে ঢুকতে দিয়েছে। সেদিনও মহাপ্রভু নাচছেন। তো বলবেন যে আজকে আমার এই সংকীর্তনের মন বসছে না কেন? এখানে কি কোনো অভাব তো আছে? শ্রীবাস ঠাকুর তখন বললেন যে হ্যাঁ, আমি জানি না অভক্ত কিনা, তবে একজনকে আমি আজকে এখানে প্রবেশের অধিকার দিয়েছি, কিন্তু সেটা খুব ভালো, সে অত্যন্ত ধার্মিক, সে ব্রহ্মচারী, সে কেবল দুধ খায়, আর কিছু খায় না। কারণ মহাপ্রভু বললেন যে কেবল দুধ খেয়ে কৃষ্ণ ভক্তি লাভ হয় না। কেবল দুধ খেয়ে ব্রহ্মচারী হয়ে কৃষ্ণ ভক্তি লাভ, একে বার করে দেয়। এবার তিরস্কার করে মহাপ্রভু তাকে বার করে দিলেন। সে ব্রহ্মচারীটিও বিনম্র ভাবে মহাপ্রভু সেই নির্দেশ মেনে নিয়ে, তখন মহাপ্রভু বললেন, ওকে ডাকো। তো ডাকা হলো। তখন মহাপ্রভু তার মাথায় তার চরণ কমল স্থাপন করলেন। যেহেতু তার এই বিনম্র ভাব, মহাপ্রভুর এই তিরস্কার তিনি শিরোধার্য করে নিয়েছেন, তার ফলে মহাপ্রভু তার প্রতি, এবং তখন সেই ব্রহ্মচারীটি আনন্দে নৃত্য করতে শুরু করে, আনন্দে কৃষ্ণ প্রেমের আবিষ্ট হয়ে সে আনন্দে নৃত্য করতে, এইভাবে সে কৃষ্ণ ভক্তি লাভ করে। এই সূত্রে আরেকজন ব্রহ্মচারীর কথা মনে পড়ে। তিনি হচ্ছেন শুক্লাম্বর ব্রহ্মচারী। শুক্লাম্বর ব্রহ্মচারী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে আনে, সেই ভিক্ষা করা যে ভিক্ষার অন্ন, সেটা এনে ভগবানকে নিবেদন করে, নিবেদন করে এইভাবে সে জীবন অত্যন্ত দরিদ্র। কিন্তু মহাপ্রভুর এই সংকীর্তনে তার প্রবেশাধিকার রয়েছে। শুধু তাই নয়, একদিন মহাপ্রভু তার ভিক্ষার ঝুলি থেকে অপক্ক অন্ন, রান্না করা হয়নি যে অন্ন, সেটা নিয়ে খেতে শুরু করেছে। আর শুক্লাম্বর বাধা দিতে যাচ্ছে, মহাপ্রভু জোর করে, শুক্লাম্বর বলছে যে না না, এটা তো ভিক্ষার অন্ন, খুদ করে এর মধ্যে কাপড় টাকড় রয়েছে সব, এটা আপনি কেন খাচ্ছেন? এটা অন্ন রান্নাও হয়নি। এইভাবে ভক্তের অন্ন ভগবান কেড়ে কেড়ে খায়। এই সূত্রে আরেকজনের কথা মনে পড়ে, কেশে খোলা বেচার শ্রীধর। খোলা বেচার শ্রীধর, সে কলার খোলা
থোর, মোচা ইত্যাদি বিক্রি করে, লাউ। আর এক কথার মানুষ, খুব গরিব, খুব গরিব, কিন্তু সে একদম সত্যবাদী। ও যে দাম বলে সেই দাম দিয়ে কিনতে হয়। আর যে পয়সাটা রোজগার হয় অল্প কিছু সবজি বিক্রি করে, কত, তাও কলার খোলা, মোচা, থোর ইত্যাদি। অত, কিন্তু যেটা ওর রোজগার হয় তার অর্ধ অংশ দিয়ে সে গঙ্গার পূজা করে, আর বাকি অর্ধ অংশ দিয়ে সে তার জীবিকা নির্বাহ করে। কিন্তু নিমাই ছোটবেলা থেকেই তার সঙ্গে শ্রীধরের একটা খুব নিবিড় সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক। তিনি বলতেন, শ্রীধর, আমি জানি তোমার অনেক সম্পদ আছে, তুমি লুকিয়ে রাখছো, তুমি দেখাও তুমি গরিব, কিন্তু আমি জানি তুমি মহা ধনবান। তো এই মোচাটার দাম কত? শ্রীধর বলল 2 কোটি। 2 কোটি নামে 8 কোটি দেব। দেখো বাবা, আমি দরদস্তুর করি না, আমি এক কথার মানুষ, যেটা বলেছি সেটাই দাও, যদি দিতে চাও দাও, নয়তো চলে যাও। নিমাই তখন কি বলতো, চলে যাবো, হ্যাঁ আমি যাবো, এটা নিয়ে যাবো বলে ওটা তুলে দিয়ে সে চলেছে। আর শ্রীধর গিয়ে ধরেছে, পয়সা না দিয়ে তুমি যাচ্ছ কোথায়, হ্যাঁ বলে ও সেটা নিয়ে টানছে, আর মহাপ্রভু সেটা ধরে টানছে। এইভাবে তাদের মধ্যে, তারপরে চরমে মহাপ্রভু ওটা নিয়ে জোর করে নিয়ে পালিয়ে গেছে। এই যে এইটি হচ্ছে ভক্তের অন্ন, ভগবান কেড়ে কেড়ে খায়। ভক্ত দিতে না চাইলেও ভগবান সেটি কেড়ে কেড়ে গেছে। মহাপ্রভু যখন মহাপ্রকাশ লীলা করলেন, শিবাস ঠাকুরের গৃহে একদিন গিয়ে মহাপ্রভু বললেন, শিবাস, তুই কার পূজা করছিস? দেখ, যার পূজা তুই করছিস সে তোর সামনে দাঁড়িয়ে আছে। এই বলে মহাপ্রভু বিষ্ণু খট্টায়, বিষ্ণুর যে ইয়ে আছে অল্টার, সেইখানে গিয়ে তিনি বসলেন এবং সেটাকেও তার 7 প্রহর ধরে তিনি এই মহাপ্রকাশ লীলা করেছিলেন। ভক্তরা সব গঙ্গা থেকে জল এনে তাকে অভিষেক করেছিল, তারপরে নতুন কাপড় তাকে পরিয়ে তার পূজা করা হলো। তখন মহাপ্রভু সকলকে ডেকে ডেকে বলতে লাগলেন তাদের কথা। তিনি গঙ্গাদাস পণ্ডিতকে বললেন, গঙ্গাদাস, মনে আছে একসময় মুসলমানেরা তোমাকে জাতিচ্যুত করার জন্য আসছিল, সেই খবর পেয়ে তুমি তখন ঘর ছেড়ে পালিয়েছিল তোমার পরিবার নিয়ে। কিন্তু মুসলমানরা যখন এইভাবে জাতিচ্যুত করতে আসতো, তখন যদি কেউ জাতিচ্যুত না হতো তাহলে তাদের চোখের সামনে স্ত্রীদের নির্যাতন করা হতো। তাও যদি তারা না মানত, তখন তাদেরকে নৃশংসভাবে তাদেরকে মেরে ফেলা হতো। অনেক সময় তাদের জীবিত অবস্থায় তাদের গায়ে ছাল ছাড়িয়ে না। তো তুমি তোমার সমস্ত পরিবার নিয়ে সেই রাত্রে গঙ্গায় এসে উপস্থিত হলে, কিন্তু এসে দেখলে গঙ্গায় কোনো নৌকা নেই। এদিকে মুসলমানেরা আসছে তোমাকে জাতিচ্যুত করার জন্য, আর তোমার গঙ্গা পার হওয়ার কোনো উপায় নেই। সেই দেখে তুমি যখন অত্যন্ত ভীতত্রস্ত হয়ে তুমি ভগবানকে ডাকতে লাগলে, তখন দেখলে গঙ্গার মাঝখানে একটা নৌকো আছে। তুমি সেই মাঝিকে ডাকলে, মাঝি মাঝি এসো, এসে আমাকে পার করে দাও। সেই মাঝিটি এসে তোমাকে পার করে দিয়েছিল। সেটা হয়েছিল মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্বে। মহাপ্রভুর সেই কথাটি গঙ্গাদাসকে বললেন, এবং তারপর বললেন, সেই মাঝিটি কে জানো?
যে মাঝিটি তোমাকে গঙ্গা পার করেছিল সে কে? অর্থাৎ মহাপ্রভু জানালেন তিনি তাকে গঙ্গা পার করেছেন, অর্থাৎ ভগবান তাকে এইভাবে সেই অত্যন্ত বিপদে থেকে তাকে উদ্ধার করেছে। হরিদাস ঠাকুরকে ডেকে তিনি বললেন, হরিদাস, মনে আছে 22 বাজারে জগনেরা যখন তোমাকে এইভাবে বেত্রাঘাত করে চাবুক মেরে তোমাকে প্রাণনাশ করার আয়োজন করেছিল, তখন আমি সুদর্শন চক্রকে ডাকছিলাম, সুদর্শন চক্রের সেই সমস্ত জগনদের আমি সংহার করতাম, কিন্তু যেহেতু তুমি তাদের শুভ কামনা করছিলে তাই সুদর্শন চক্র ব্যর্থ হয়ে গিয়েছিল। তোমাকে যদিও নির্যাতন করা হচ্ছিল, মুখে তুমি নিরন্তর পরিণাম করে যাচ্ছিলে। তখন সেই যে আঘাত, যে মার্গ, যেগুলো তোমাকে আঘাত করা হচ্ছিল সেগুলো তোমার গায়ে লাগেনি। কেন জানো? আমি পিঠ পেতে সেই জায়গা আঘাত করে নিয়েছি। তখন মহাপ্রভু তার পিঠে সেই চাবুকের দাগ, এইভাবে তিনি এইভাবে একের পর এক তিনি বিভিন্ন ভক্তদের বহু পূর্বের সমস্ত কাহিনী বলতে লাগলেন এবং বোঝালেন, তিনি বললেন কিভাবে তিনি তাদের রক্ষা করেছিলেন সেই চরম বিপদে। তখন তিনি ভক্তদের বললেন, যাও গিয়ে শ্রীধরকে ডেকে আনো, শ্রীধরকে নিয়ে এসো। গ্রামের প্রান্তে থাকে শ্রীধর, সব গিয়ে শ্রীধরকে নিয়ে এলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভু শ্রীধরকে বললেন, শ্রীধর, মনে আছে ছোটবেলায় আমি তোমার কাছ থেকে এইভাবে ইয়ে করতাম, তুমি দেখো, তুমি আমার কাছে যা কিছু চাও তুমি চাইতে পারো, তুমি যা কিছু চাও চাইতে পারো, অষ্টসিদ্ধি, সমস্ত জগতের ঐশ্বর্য, এমনকি মুক্তি বা মুক্তির ঊর্ধ্বে যে সারূপ্য, সামীপ্য, সাধুর্য, সামীপ্য, সারূপ্য, সারূপ্য, সালোক্য, শাস্তি, এই যে চতুর্বিধ মুক্তি, বৈকুণ্ঠ মুক্তি, যা তুমি চাও তুমি আমাকে চাইতে পারো। শ্রীধর কি বলল, যে প্রভু এই কেড়ে কেড়ে আমার থেকে থর মোচাগুলো নিত, সেই প্রভু যেন চিরকাল আমার হৃদয়ে বেরিয়েছে, তিনি যেন চিরকাল আমার হৃদয়ে থাকেন। এইভাবে দেখা যায় মহাপ্রভু একদিক দিয়ে তার ভগবত্ব প্রকাশ করছেন, আর সেই সঙ্গে তার ভক্তরা তাকে ছাড়া তাদের যে আর কিছু চাওয়ার নেই সেটাই দেখাতেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে প্রচার করার, তিনি যখন সংকীর্তন শুরু করলেন তখন তাদেরকে, এই দুজনকে গ্রামে সব নগরে নগরে ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করতে অনুরোধ করেছিলেন। এবং মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ঘরে ঘরে গিয়ে সকলকে সেই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম করতে অনুরোধ করতেন। যথেষ্ট রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষণ, তত ব সংসার বুধি তরণ দায় মহিলাকে, ইদং বাহু স্ফুটই রটতি রটরাঞ্জ প্রতিগৃহণ, ভজে নিত্যানন্দং ভজন তরুখণ্ডং নিরবধি। নিত্যানন্দ প্রভু, আচ্ছা এটা বাংলাটাও আমি করছি, বৃন্দাবন দাস ঠাকুরের বাংলাটাও করেছেন। তিনি বলছেন, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর
নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে উঠায়। এইভাবে ঘরে ঘরে গিয়ে নিত্যানন্দ প্রভু সকলকে অনুরোধ করতেন, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, অত্যন্ত বিনম্র ভাবে, আমারে কিনিয়া লহ ভজ গৌর। গৌরহরির ভজনা করার মূল্য দিয়ে তুমি আমাকে কিনে নাও। সংস্কৃততে বলা হচ্ছে যে যথেষ্টং রে ভ্রাত কুরু হরি হরির ধানম অনিশম, সর্বক্ষণ এই হরি হরি নাম করো, হরি নাম কীর্তন করো, তাহলে তত মানে তাহলে তোমাদের সংসার অঙ্গতি তরণ দায়, এই সংসার সমুদ্র থেকে তোমাদের উদ্ধার করার ভার আমি নিলাম। তোমরা হরিময়ের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, আর আমি তাহলে তোমাদের এই সংসার সমুদ্র থেকে পার করে দেব। ইদম বাহুস্ফট রটতি রটয়ন প্রতিক্রিয়। এই কথা বলে তার দু হাত তুলে তিনি ঘরে ঘরে গিয়ে সকলের কাছে অনুরোধ